खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे ओला सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सबसे सबसे बाला जिसको छाया है अर्श खुदा पर जुलूस, जिसको छाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे बाला আমার বাসা ইমাম আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে জীবে ঠেলে দেবে বিশ্ববাসীরা হুঁশিয়ার তোরা সাবধান। আমার মাহবুবে মুস্তাফার ঈদ মিলাদুন নবী এটা দুনিয়ার কারণ নয়, সুন্নিরা ওয়াজিব ফরজ অন্য কিছু বলে নাই। মাওলা কি মামলা আল্লাহ বলেছে খবরদার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমি আল্লাহ আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোরা মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যাবে, মিলাদুন নবীর কথা বললে গায়ের মধ্যে এসিডের আগুন লেগে যাবে, মিলাদুন নবীর কথা বললে তোদের পেট কামড়ি হবে। আমার আল্লাহ এলান দিলেন সুন্নিরা আমি তোদের পক্ষে থেকে ঈদে মিলাদুন নবী সারা তোদের অন্তরে শান্তি যখন মিলবে না, আমি আল্লাহ তোদের পক্ষে আয়াতে মিসাক নামের একটি আয়াত দিয়ে দিলাম। ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম। ওরে বেকুবের গোষ্ঠীরা কানের ফাটা দিয়ে যেমন তেমন কথা বলবে, হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা। আমার প্রিয় রাসূল 70 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার যেদিন আমার নবী আসবে, মাজাকুম রাসূলুন। তাহলে ও জগৎবাসীরা তোরা নবীকে মোরা বলবি, আমি আল্লাহ কুশমিনকারের জন্য শুধু আমার নবী না 1,24,000 2,60,000 সমস্ত নবীদের জিন্দেগি কোরআন দিয়ে সাবিত করে দিলাম। আমার প্রিয় রাসূল যেই দিন জগতের মধ্যে আসবে, এই নবীর গোষ্ঠীরা তোমরা ঈমানও আনবে, মোরা ঈমান আনতে পারবে, সাহায্য করবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবী আমার আল্লাহর সুন্নাত। জগৎবাসীরা আমার বিষয়ের আলোকে এক্ষুনি অগ্রসর হতে যাচ্ছে। আমার বিষয় হলো ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য। এই বন্ধুরা আহলে সুন্নাত ওয়াল জামাত
সিরাতুন নবীর বিরুদ্ধে নই, আমরাও সিরাতুন নবীর দল। অসংখ্য সিরাতের উপর দলিল আদিল্লা কিতাবাদি আমার কাছে মজুদ স্টলের মধ্যে। অসংখ্য সিরাতুন নবীর আয়াতে বা সিরাতুন নবীর কিতাব, অসংখ্য মানকাবা সিরাতে মুস্তাফার উপর। বন্ধুরা, আমরা সিরাতুন নবী করি না কে বলে, কিন্তু বন্ধুরা বড় দুঃখের বিষয় হয় সিরাত মানা চরিত্র, মিলাদ মানা ভূমিষ্ঠ। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। মিলাদ মানা কি? ভূমিষ্ঠ। সিরাত মানা চরিত্র। এখন বুকে হাত দিয়ে বলেন, ভূমিষ্ঠ আগে না চরিত্র আগে? আরো জোরে, ভূমিষ্ঠ আগে না চরিত্র আগে? এখন মামলা বের গেল। কিরে বন্ধু, তোমরা সিরাতুন নবী পালন করো, আমাদের কিচ্ছু আসে আর যায় না। সিরাতুন নবীর পক্ষে গোটা জিন্দেগি আমার নবীর নূরানি মুস্তাফার আগমন থেকে নিয়ে তা আখের পর্যন্ত 63 বছরের জিন্দেগি, এটির নাম হলো সিরাত। যেদিন আসলেন ওটির নাম হলো মিলাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমাদের কোন কটূক্তি আছে? সবাই এক বরাবর। নবী এক না দুই, কোরআন এক না দুই, কাবা এক না দুই, আল্লাহ এক না দুই, ডক্টর ইকবালের করিম হারমে পাক কবি আল্লাহ বে কোরআন বে হারমে পাক কবি আল্লাহ বে কোরআন বে कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी है। दाढ़ी एक बराबर, पागड़ी एक बराबर, पंजाबी एक बराबर, नमाज एक बराबर, रोजा एक बराबर, हज एक बराबर, ज़कात एक बराबर। बंद मामला कोई एक ही कुरान, एक ही खुदा, एक ही नबी, एक ही काबा। ठीक किना मामला হলো আল্লাহর প্যারা মাহবুবে মুস্তাফাকে নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা মিলাদুন নবী করি। আমার বাবারা ভাইরা কারো কাছে ফেট কামড়ি হয়, মিলাদুন নবী না সিরাতুন নবী করব, কোনো বাধা নাই। বন্ধুরে, মিলাদ করো, সিরাত করো, কোনো সমস্যা নাই। আর যখন মিলাদুন নবীকে বাদ দিয়ে দেবেন, শিরকের ফতোয়া দেবেন, তখন ওই সিরাত আমরা মানি না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার প্রিয় মাহবুব আপনাদের দৃষ্টি আসলে থলের বিড়াল বেরিয়ে যাবে। ঠিক কিনা? মামলা কোথায়? তাদের নবী হলো এলানের নবুয়তের পরে 40 বছর পরে তারা নবী মানে, তার আগে তাদের নবী না। এখন জিজ্ঞাসা করলাম বন্ধু, তার আগের নবীকে কি বলবো? কাফের বলবি, মুশরিক বলবি, বেদিন বলবি, তা বলতে পারবো না। কেন? 40 বছর আগে নবী কি ছিলেন? আর আহলে সুন্নাতুল জামাত স্পষ্ট ঈমান দিয়ে ঝড়ের কণ্ঠে এলান দিয়ে দেন, খবরদার আমার নবী তো এলানের নবুয়তের পরে নবী না, আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই জন্য ছোট্ট একটা দলিল, আমার গত পরশুদিন আমার বিশের এলাকা আলোচনা ছিল। আলোচনা করতে গিয়ে এমন কতগুলো কথা ফাঁস হয়ে গেল যা বর্ণনা অতীত। 511 কোটি বছর আগে, 511 কোটি বছর আগে আমার নবী তৈরি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমি আসবো তোর সামনে, একটু অপেক্ষায় থাকতে হবে, কষ্ট হয়। আবার 10টার কাটার 1 মিনিটও পার হওয়া যাবে না। 4টে টিয়া ডুবো নাই ফকড় তোমার টোড়া মেলা হবে। আর ইতিমধ্যে টিয়া দাম করি আন্দোলন, কিন্তু আর ডাকে ধরবে এগুলো যাবে না। ইয়ে দাম বল দাবি বিক্রি করছুম নাই ওদের বন্ধু বন্ধু ওনারা সারা বাংলাদেশ কেউ করেন না পারে জ্ঞান আর বুঝছি। আলহামদুলিল্লাহ। আর কেনা বড় করে হল ওরা বেগুন হত্যার মতো তো মুখে পাঠাই না।
এনা 8000 থার বেশি না 2300 মতো আমরা ঢুকে গিয়ে 8000 আর চট্টগ্রাম হনতলায় হতে তুলে আসান রাজা কারতা হবে দিল ব্যাখ্যান ঢুকে যাবে আমিন হন না আমিন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सल्लल्लाहु বিষয় দেওয়া হলো সিরাতুন নবী মিলাদুন নবীর পার্থক্য শেষের দিকে গুরুত্বের দিকে যাতে চেষ্টা করব পারলে গেলাম না পারলে নাই ঠিক কিনা এখন ঈদে মিলাদুন নবী প্রথম পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাক মিলাদ মানা ভূমিষ্ঠ সিরাত মানা চরিত্র আগে না ভূমিষ্ঠ আগে তাহলে বন্ধু ভূমিষ্ঠ আগে মানতে হবে না চরিত্র আগে মানতে হবে বন্ধুরা যদি শুধু সিরাত বলা হয় মিলাদ ক্যান্সেল হয়ে যায় আর যদি মিলাদ বলা হয় সিরাত এসে যায় একগুলো দিয়ে দুশিকার করলি তোর তো ফেটকা ওরা তোর ভিতরে গোবর কি রেখু ও মাতন না আর সিরাতুন নবী আলার অনেকের দুঃখ বুঝয় না সিরাতুন নবী কইলে হলো মানা আছে না এখনো গরমতে আজার আছে না নাই মানা নাই নিশ্চয়ই ইতরার ভিতর ভুল বুঝিয়ে রাখি দিই ঠিক না বেটি মিলাদুন নবীর ভিতর সিরাতুন নবী আছে আই একই বুলেট দিয়ে না দুই শিকার গরিবতারি দি হলো ফলতে হাম বুঝতে ঠিক না তো তুই হইলে বললি ব্যাকিন ফিট ওটা আছে তুই কি হল সুসার দিও না ওড়ো মিলাদুন নবীর কথা বলি কা তোতে খাওয়ারিয়ে তুই ইচ্ছা বুঝাতে তুই ইবলিস শয়তানের বানি ওড়ো মাদন না মিলাদুন নবী হলে তোতে খারাপ লাগে সিরাতুন নবী হলে গম লাগে আর সিরাতুন নবীও ভালোবাসি মিলাদুন নবীও ভালোবাসি কেউ যদি মিলাদুন নবীর বিরুদ্ধে হতা হয় এতে তারা সিরাতুন নবী আর ভালোবাসি কিন্তু তারা নবী মহানবী আর নবী হতে হায়াতুর রাসূল মিলাদুন নবী জীবের গরির ই বলতে আর নবী জিন্দা নবী আল্লাহ তারা নবী হলো সাহায্য করি আর নবী ভরনা না ভরে গুচিরা না করে এখনো করে না করে তুলে বুঝাতে কি আর নবী মুরাদে করতে মানলাম আর নবী এটা আত্মারা না ভরে তার নবী আত্মারা না খবর তো নাই মা বিলিত নাই ঠিক কিনা তুলে আল্লাহর কোরআনের বিরুদ্ধেই না নয় আর শুননি হলে কোরআনের পক্ষে হয় না বিপক্ষ হয় বন্ধুরা নবীর হায়াত নবীর মত আর মত এক বর্ণ নবীও মানুষ আরো মানুষ কিন্তু আয় মানুষ আর নবী মানুষ এক বরাবর বড় করে ওনা সুবহানাল্লাহ আল্লাহ কিনে করে পার্থক্য যাতে করি দম পরে আর সিরাতুন নবী মিলাদুন নবী তোলওয়ানের পক্ষে আহলে সুন্নাতুল জামাত কিন্তু কুরআন অধ্যহতে মিলাদুন নবী নাই সিরাতুন নবী আছে ওমা কিরে বন্ধু তোর মামলা গান হন্ডে কানা ভাঙি দৌড়া মিলাদুন নবী হলি তোতে খারাপ কা লাগে সিরাতুন নবী হলি তোতে ভালো কা লাগে বাবা ভুল বুঝুন সিরাতুন নবীর কে গলত হইবেন কোন কারণ বিরোধিতা করিবার কোন কারণ কিন্তু যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন মিলাদুন নবী কিতাবত নাই মিলাদুন নবী গণনার প্রয়োজন নাই ইতরার মামলাত কিন্তু আর প্রশ্ন আছে ইতরার ঈমান খরব আছে কারণ ইতর নবী মানে দে এলানে নবুয়ত 40 বছর পরে নবী আর নবী মানে দি হতে ইয়া রাসূলুল্লাহ ওনার জবান খুলে হন ওরা নবী হতে আর নবী কথা আনা নবিয়ুন
ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। তো লোকদের মাসওয়াতের পর কি 4 নম্বর দেখিলাই কথা 3 নম্বর নাই। তুই আব্দুল করিম আব্দুর রহিম সিলা ফরজ দেখিলা আছে তোর ওয়াজ না দেখিলা আতেল আদান নবীর ওয়াজ কত বড় করে সুবহানাল্লাহ হইবেন। তো আন নবী জিন বুঝি ওয়াজ করে কি তোর ওয়াজ আতেল আদ দেখিলা আর খোদাই যে ইদারে ওয়াজ করে কি তোর ওয়াজ না দেখিলা তোরে নিশ্চয় বুঝে গেল তুই ঈমানেরও সোর কোরআনেরও সোর। ঠিক না বেটি? আর কেন বড় করে কষ্টটা বল। ঈদে মিলাদুন নবী বস পার্থক্য এক বাক্যে মিলাদুন নবী মানে ভূমিষ্ঠ, সিরাতুন নবী মানে চরিত্র। বড় বড় না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুর বারে আন নবী আয়রে প্রশিক্ষণদের সর সাজদায় মাবুদ রাক্কার হক সে আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সালাতুন ইয়া দুনিয়ার জগতের মেইফামর ফল আর পৃথিবীর জমিনত আদি ওয়া করে খানিরা না খানি কেন বড় করে হন না মিলাদুন নবী সুসরা সিরাতুন নবী হর মিলাদুন নবী না মানে বন্ধুর মামলা কি আর নবী আয়রে কিরার তুই হল উম্মত সে উম্মত আল্লাহ নবী মার গর্বতুন একদিন না নবী এই নূর মারে সেজদা করে খাদের বড় করে হন সুবহানাল্লাহ আর ওয়া করে খাদি নবীর চিৎকার দিন খাদে মুখে শুধু উগ্র লফজ রব্বি হাবলি উম্মতি। মা আমেনার রওয়ায়াত বিবি সুফিয়ার রওয়ায়াত বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা বন্ধু গতি দ্বারা মুসলমান কিনা আর নবী গতি খবরদার আর মাপ কেন জাহান্নাম সাইবু সিবে রহমাতুল লিল আলামিন রে ফেড়ল লই জান্নাত बनाई दे आए नबी नूर दी जन्नत सजी हुई है मेरे नबी की नूर से जन्नत रसूल पाक के कदमों के धूल है नजर बेहस्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलातुन या বাবা কষ্ট না হলো বাবা পার্থক্য যদি গুরুত্ব হতে আলহামদুলিল্লাহ কষ্ট না হলো আর বদল হাকুল খামসাতে করে বলা খাওয়া যান না মিলাদুন নবী সিরাতুন নবী আর সিরাতুন নবীর বিপক্ষে না পক্ষে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে না নাই সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে নাই এই কারণে আর সুন্নাতুল জামাত মিলাদুন নবী আছে তারপর সিরাতুন নবীর মাহফিল করলাম মানতে কোনো সমস্যা নাই মিলাদুন নবী নাই সিরাতুন নবী গজব নিশ্চয় বুঝা যায় তোমার ভিতরে ইবলিস শয়তান আছে ঠিক না বেটি যারা হয় মিলাদুন নবীর দরকার নাই সিরাতুন নবী গরম তোরে তুই 40 বছর আগর এই সমাধান কেন করিবা আর নবীরে শুধু মুসলমান নরক হই দাও কাফের মুশরিক বেদিন হইল সাদিকুল আমিন হই আর নবীরে সাদিকুল আমিন কাফের মুশরিক হই না আর নবীর আতর মধ্যে হিজরতর রাত হিজরত কইতে হচ্ছে হিজরতর রাত মাওলা আলী শেরে খোদা আইনা লালিক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এলান দিলেন আলী রে
কাফের চাদর গান্না আজ চকির রাসূলুল্লাহ মামলা ওদের স্কিনে করে খাল লাগাও ওমা ফুসুর 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 বাদ দিবে একদম যুবকর আওয়াজ আওয়াজ মামলা কি কি আল্লাহর দরজা লখত বলে যে আরে তুই আজ সৈরুত আর গামসা গান গদ্দি আর সাদর গান গদ্দি তুই ঘুম যাও ওমা ইয়া রাসূলুল্লাহ মামলা ওদা আই এখনই বাড়িও আলিয়া দিক্কাতন গো ইয়া রাসূলুল্লাহ এই দুই মানুষে গিরি এই নাঙ্গা তলোয়ার লই অনেক করে যাবেন ওদা আলী নবী ছিল না আই দুনিয়া কে আর মানুষের মতন বাপ দাদার মতন শুদ্ধ গোষ্ঠীর মতন না আই আখেরি জামানার নবী আল্লাহ শানে মুস্তাফা পবিত্র ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদ সিরাত পুরনো সুবহানাল্লাহ আর নবী এলান নবুয়তের পর হিজরতের রাইত আতিকা ডাক মারি দি কুরাইশের বহু সম্পদ সর্বসাদি রূপা টিয়া ইনকার জমা আর নবীরা তো क्या इतना काफिर मुश्रिक হলো আর নবীর সাদিকুল আমিন মানতেন বড় করে হল সুবহানাল্লাহ ইবে এরকম জাত জীবন আতর মধ্যে স্থানের নিরাপত্তা মানব নিরাপত্তা সম্পদের নিরাপত্তা কোনো হতে কাফির মুশরিক বেদিনরে আল্লাহু আকবার আর মুসলমানদের দল দাড়ি পরে টুপি পাঞ্জাবি মিসওয়াক বাকি লাগাই না না 40 বছর আগে দিয়েন নবী মানব তুনো কি মানিবি ইয়ে নয় ইয়ে হইলা থেকে এহানো মধ্যে মাঝে দেবে বুঝে আর ওইয়ার হচ্ছে না আবার নবী বদ্দা নবী হকু নবী মিট্টে নবী পাওয়ারলেস নবী নাকি গুনাহগার নবী বাপদাদার মতন নবী নাকি গায়েব ন জানে ইবি ইচার নবী আর নবী বড় বড় সুবহানাল্লাহ বন্ধুরে বড় ডিগের পারর মাইক্রো আওয়াজ সে তুসার আরেকটা চ্যালেঞ্জ দিলাম বন্ধু আই বিবেকের আদালতের মধ্যে দুলাই ঘর তোরার কাছে বিচার রাখিলাম 1,24,000 2,60,000 আল্লাহ নবী রাসূল বানাই না না বানাই আর জোরে বানাই না না বানাই উত্তর ও মুনিব মাওলা আজি তো বড় ডিগির বারর শাহ সুফি মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান তরুণ পরিষদের ঈদ মিলাদুন নবী আসান রেজারে বিষয় বানাছি ঈদ মিলাদ আর সিরাতের মধ্যে পার্থক্য ইবে হন্য নবী বন্ধু তোরা উত্তর দে তোরার বিবেকের হাসে রাখিলাম প্রশ্ন তোরাই মানদণ্ড কর তোরাই বিচার করি দে 1,24,000 2,60,000 নবী রাসূল আল্লাহ বানাই না না বানাই ও বড়দির বাচ্চা মামুন কে বাবা খেয়াল করুন বানাই না না বানাই ও মুনি হক নবী রাসূল রে আসমু আল্লাহর মেহমান না বানাও আর মুস্তাফার কিল্লাই আসমু আল্লাহর মেহমান বানাই দেখো মা একজন তো দরাগে আর বদ্ধ কোকো যারা নবীলে গুতগুতি করে মিরাদুন নবী সিরাতুন নবী নবী বদ্ধ হাক্কু একলা করে আইও না ফনা হতান হুজু সওকের আর খুদা তফসাল্লো আল্লাহ তুই 1,24,000 2,60,000 নবী রাসূল বানাই কেউ রাসূল আল্লাহর মেহমান না মানুষ আর নবী দেখিলে কয়েকবার দরুদ পড়ুন তারপর উত্তর সওয়াল দিতে রানি وعلى آل سيدنا جوري جوري اللهم وعلى آل سيدنا قصر آتی لگی نا سرور آتی لگی ہم فقیروں کو مدینے کی گلی آتی لگی اللہم
मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर, मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर, मुझको कोई मुस्तफा की चाकरी अच्छी लगी। अल्लाहुम्मा ফুরিয়ে যাচ্ছে, মুদ্রা কথায় চলে আসতে লাগলাম। এবার যারা আমার নবীর মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে গুত্তাগুত্তি করে, প্রথম বুঝে আসলো কি মিলাদ মানা ভূমিষ্ঠ, সিরাত মানা চরিত্র। তাহলে সুন্নিরা হকের উপর আসে না নাই? আরো জোরে। আবার কেউ কেউ বলে যে আমরা ওয়াফাতুন নবী করি না। ওরে তোদের নবী মরা রয়ে গেল, আমাদের নবী মরা নবী নয়। আল্লাহর কোরআনের আয়াত যেদিন পেয়ে গেলাম, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত নিষেধাজ্ঞা লাগিয়ে দে, আমার নবীকে তোমরা মরা বলো না। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। যতটুকুর জন্য আমি রব্বুল আলামিন, ততটুকু মকামের জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন ছিল নয়, কিয়ামত পর্যন্ত আছে। এবার দ্বিতীয় আয়াত দে, নবী মরা না জিন্দা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া আমার প্রিয় রাসূল আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাইলাম। 1450 বছর পরে বড় ডিগ্রির পরস্ত শাসবি মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান স্যার রহমাতুল্লাহ আলাইহি তরুণ পরিষদ লাইটিং করবে, প্যান্ডেলিং করবে, স্টেজিং করবে, ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম সাজাবে। ওগো রাসূল আপনি মরা নবী না, আমি আল্লাহই বলতে লাগলাম মদিনার রওজা ছেড়ে আপনার রহমতের দুটো কদম বড় দিগির পারস্ত মিলাদুন নবীর স্তরে আপনাকে রাখতে হয়। ইয়া আল্লাহ কেন? আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা নবী, আপনার রহমতের কদমের কারণে ওরা রিকশাওয়ালা, ওরা দিন মজদুর, ওরা ভিখারি 1 লাখ টাকা মিলবে না, তারা মদিনা শরীফে গিয়ে জিয়ারত করবে। 7 লাখ টাকা মিলবে না, কাবা শরীফে গিয়ে হজ করবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দেগির মধ্যে নাও পেতে পারে আপনার নূরানি কদম, ওরা বৈঠক স্থলে যদি পড়ে যায়, আমি আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য নবীর রওজা বানাই। আমি তো কোরআনের বিশ্ব বৃহত্তম সংবিধান রেখে দিলাম 30 পারা কালামুল্লাহ শরীফ দিয়ে, আনহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা, অর্থ স্বার্থ নাই, দিন মজদুরি করবে, রিকশা চালাইবে, পয়সা থাকবে না, রওজায় আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি নূরানি কদম রাখবেন, বড়ডিগির পার রওজায় আথর হয়ে যাবে। কোরআনের আয়াত কেউ স্বীকার করতে পারবেন? ঈমান আছে? যদি বলে যে নবী আসতে পারে না, তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছেন। তাদের খোদা মিথ্যা বলে, আমাদের খোদা মিথ্যা বলে না। ওমান আস্তাগফিরু মিনাল্লাহি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুন সালাতুন आपकी फुराकत ने मारा या नबी, दिल हुआ गुम चेतु पारा या नबी। सलातुन
अपना या नबी सलातुन আসুন জগতের বন্ধুরা 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 মিলাদুন নবী আর সিরাতের মধ্যে পার্থক্য বোঝা গেল নবীর আগমন থেকে হায়াতে মুস্তাফার 63 বছর জিন্দেগানি মিলাদে পাকের ভিতর আসানা নাই আর শুধু সিরাত বললে 40 বছর আগে পরিপূর্ণ নাম আমার নবী তো আদম বানাবার 14,000 বছর আগে পরিপূর্ণ নবী বুঝা গেল এই জন্য যদি পার্থক্য করতে যাই হযরত সাইয়েদনা আমার প্রিয় মুস্তাফার মামলা হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসির সুবহানাল্লাহ দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর চাচাজি বদরের যুদ্ধের মধ্যে যখন প্রিয় মাহবুবের বন্দিশালার মধ্যে বন্দী হয়ে গেলেন কষ্ট এসে দাঁড় হলো কি রে মামলা কি সবার বন্দী সংক্ষেপ সবার কাছে জানা আমার বন্ধুদের কাছে আমি আপিল ডাকতে চাই হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী সাহাবী রাসূলদের মশওয়ারা করলেন এক এক সাহাবীর এক এক মশওয়ারা পেলেন আর আমার মুস্তাফা উন্মুক্তভাবে ছেড়ে দিলেন কারণ নবী ইলমে গায়েব জানে কারা ঈমান আনবে কারা ঈমান আনবে না সুবহানাল্লাহ বলুন না বাবারা বড় রাজের খেলা হযরত সাইয়েদনা আব্বাস ইলমে গায়েবের খবর যখন পেয়ে গেলেন অবাইকুত তুই যদি নবী নস তো হন নবী কারণ তোর শাসি মারে সন্নত করে দিয়েছিলাম রে অন্ধকার গুটগুটে এবার তো আইন তো সাইজরা আর কিয়াই না জানে মক্কার জমিনত খনিকাতুন খবর নতাবের কথা অবুক ও কেন জানেনি অবাইকুত নো সিনে দিয়ে এবার সদর আসা শুধু ইয়ান দিবস দিলে গুদে না আতিককে এলান দিবলি অবাইকুত জেত হারিমে সাদিয়া তোরা হলদ গরি ননে দুধ খাওয়া ফেলাই 14 তারিখকে চাঁদনি রাত আর মা আমেনা হলদ তুলই একখান হিন্দুলের মধ্যে রাখি 14 তারিখকে চাঁদের আলো হাবার দূরি ইকে ক্যালোরের পুত্রে দেইনা আতিককে সাদিয়ান এনা গরি লরের জলমল ঘরের আর খেলা খেবেন লেজার যুবকল ব্যাকুল ওই মুহূর্তের মধ্যে দেখিলাম যে সাহেবের সময়ের মধ্যে আরো বহুত আওয়াজ কিন্তু আল্লাহু আকবার শুক্রকালীন অবস্থা আতিককে হতার প্রসঙ্গে আর বাইরে যাবেন লেজাতে চাই ওমা আতিককে 14 তারিখে সাদিয়ান লরের সাদলরের কা চিন্তার মধ্যে পড়ে গেলাম ইকে সালাম জাদুগুরি মনে করলাম দিদি না ভাই পুত্রে হিন্দুদের মধ্যে বই আতরের নাড়াচাড়া ঘর সাল খেলা ঘরে দেখিলাম আর মিকে সর সাদর মিকে সর নবী মিট করে দিয়ে আসি তোমার বুঝে বেলাই হারণিয়ান করছিলাম তোমার ব্রেনের নোয়াই ইয়ান কেন হইল হযরতুল চাঁদ যুগ যাতে জিদার উंगली उठाते में क्या ही चलता था इशारों और खेलूना नूर का सलातुन्या बस बाबारे गुरुत्वता की আরেকটা জানতে পারি ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী দুনিয়ার জগৎবাসী হল ব্যাকুল বড় গভীর ওনার অন্তর ভিতর ঢুকাই দিয়ে ওরা ঈমানের সুর ওরা কোরআনের সুর এমন ইবলিস শয়তান তার ভিতর আছে 40 বছর আগে তারা নবী মানে 40 বছর পরত্তর এলানে নবুয়ত নবী মানে এর মধ্যে পার্থক্য কেন ফাস্ট নগরে 40 বছর আগে কি আছিল ইয়ানো হয় আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা বিশ্বাস এই কারণে বন্ধু আর প্রিয় খোদা একাকিত্বের ভিতর
আছে মনে মনে একদিন করি ফেলেন মুড়িবে তো আরোগ্য বন্ধুর দরকার বন্ধু বেজাতে বানাইতো যার নূরে মুহাম্মদুর রাসূল নিজের নূরে পাক করতেন এক মুষ্টি নূর কুনি মুহাম্মাদান উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ লম্বা হাদিসে পাক মওজুদ কিন্তু বন্ধু অকল কথা হাইরের ঘটনা ইয়া দীর্ঘ প্রশ্ন হয় এই হাদিসে পাকের তফসির করতে যাই দীর্ঘ আলোচনা করতে আর প্রিয় মুস্তাফার মামলা গির অবুক আন নবী হতে এলান দেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم لست اعلم غير ان في الحجاب الوادي बहुत লম্বা তো ছোট্ট একটা টুরান দে আসমানের কিনারার মধ্যে কম উমরক এই হাদিসে বলতে সুবহানাল্লাহ জিবরিল তোমার বয়স কত খোদা এত জানি চতুর্থ আসমানের কিনারার মধ্যে উগ্র তারকা উদয় হইতো ইবে ৭০,০০০ বছর উদিত থাকতো ৭০,০০০ বছর ডুবি থাকতো আয় তারকা ইবেরে ৭২,০০০ বাদ দেখি খবর দেখি ৭২,০০০ বাদ আর নবী হতে জিবরিল ন দেখো আতিকচো সুবহানাল্লাহ ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব ও জিবরিল ইবে আয় নবী মুস্তাফা জিবরিল তো জাতা গিয়ে দেখতেছে আল্লাহু আকবার ওবু কিবে হইল নবী খড়ে আগুন খড়ে হাওয়া খড়ে দুনিয়ার সাথ খড়ে ১,২০,০০০ খড়ে ২,৬০,০০০ আরে বেগুন রাখ আলা হযরত খবরদার খাতমুল अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे ओला सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला আমার বাসা ইমাম আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে জীবে ঠেলে দেবে খবরদার বিশ্ববাসীরা হুঁশিয়ার তোরা সাবধান আমার মাহবুবে মুস্তাফার ঈদ মিলাদুন নবী এটা দুনিয়ার কারণ নয় সুন্নিরাও ওয়াজিব ফরজ অন্য কিছু বলে নাই মাওলা কি মামলা আল্লাহ বলেছে খবরদার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমি আল্লাহ আছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তোরা মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যাবে মিলাদুন নবীর কথা বললে গায়ের
মধ্যে এসিডের আগুন লেগে যাবে। মিলাদুন নবীর কথা বললে তোদের পেট কামড়ি হবে। আমার আল্লাহ এলান দিলেন, সুন্নিরা আমি তোদের পক্ষে থেকে ঈদে মিলাদুন নবী সারা তোদের অন্তরে শান্তি যখন মিলবে না, আমি আল্লাহ তোদের পক্ষে আয়াতে মিসাক নামের একটি আয়াত দিয়ে দিলাম। ওয়া ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম। ওরে বেকুবের গোষ্ঠীরা, কানের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবে, হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা। আমার প্রিয় রাসূল 70 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, যেদিন আমার নবী আসবে, মাজাকুম রাসূলুন। তাহলে ও জগৎবাসীরা, তোরা নবীকে মোরা বলবি, আমি আল্লাহ কুশমিনকারের জন্য শুধু আমার নবী না 1,24,000 2,60,000 সমস্ত নবীদের জিন্দেগি কোরআন দিয়ে সাবেত করে দিলাম। আমার প্রিয় রাসূল যেই দিন জগতের মধ্যে আসবে, এই নবীর গোষ্ঠীরা তোমরা ঈমানও আনবে, মোরা ঈমান আনতে পারবে, সাহায্য করবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবী আমার আল্লাহর সুন্নাত। আবার খালি ইউডি করেন তো পার্থক্য বুঝতে মমতা না। মিরাদ ভূমিষ্ঠ, আগমন, চরিত্র মানব, সিরত মানব, চরিত্র। তো চরিত্র আর নবী হন্যর চরিত্র বাস্তবায়ন তোরে হতে লিখে দিবে না, তোরে মরা আর শুনবে আর নবী জেতা। আল্লাহ হযরতের কলম পড়ছি না, আয়াত জীবনী শুরু করছি। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया आला हज़रत ईमान देखन, मैं मुजरिम हूँ आका, बुझाने वाले के रस्ते में जा, बुझाने वाले। सारा दुनिया আমাদের নবী মৌলানা জিন্দা আল্লাহ খুদার কসম করে এলান দিলেন। আর তাদের নবী মরা বলে মিলাদুন নবী তারা করতে রাজি না। তোমরা ওয়াফাতুন নবী করো, আমরা মিলাদুন নবী করব। আর আমার নবীর রূহ মুবারক নেওয়া সময় স্বল্পতা না বলতে চাইলাম। মুদারিজুন নবুওয়াত শাহাদাতুল মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার কোরআন স্পষ্ট এলান দিয়ে দিলেন, খবরদার সমস্ত রূহ রাখার জায়গা আমার আল্লাহ বানাইলেন। আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আল্লাহ বানাই নাই। আজরাইল আমার সংবিধানে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আছে, সংবিধান রক্ষা করলাম। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ইলা আখির, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ইলা আখির। মাউতের আয়াতগুলো পড়া রাখলাম, কিন্তু আজরাইল এই মুহূর্তে ঘোষণা দিতে বাধ্য হলাম মুবারক রাখার জায়গা কাছে নাই। যেই পরি থেকে আমার মুস্তাফা
মুস্তাফার রূহ নিয়েছিলেন বেমেসাল রূহ বেমেসাল বড়ি আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল ওই বড়ির মধ্যে গিয়ে সেকেন্ডের মধ্যে আবার রূহ ডেকে দিয়ে আসো। সেই তো এলান পড়ে গেলাম মারসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রেরণ করতাম না, আপনাকে পাঠাতাম না, মওলা কেন পাঠাইলেন? বলে যে সমস্ত বিশ্বের জন্য ইয়া রাসূলুল্লাহ হায়াতুর রাসূল বানিয়ে আপনাকে রহমত দেওয়ার বিরাট সাখাওয়াতকারী দাতা বানাই দিলাম। সুবহানাল্লাহ। সাথে দিলেন ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। মরা থাকলে কি আমাদের সম্পদ দিতে পারবে? আরো জোরে আমরা সালাম দিচ্ছি, নবী উত্তর দিচ্ছে কিনা? জবাব দিতে পারবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর কাছে চাই, সাহায্য চাইলাম, নবী দিতে পারে কি পারে না? স্পষ্ট করে দিলেন, অস্পষ্টতার কোনো রাস আগে নাই। মারসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই তো বন্ধুরা, বাবারা, ভাইরা ছোট্ট একটা প্রশ্ন রেখে তাদের আদালতের মধ্যে যারা নবী নিয়ে গুচ্ছাগুচ্ছি করে আমার নবীকে সাধারণ মানুষ আল্লাহ বলতে লাগলেন খবরদার, তোদের আর খবরের দাগ থাকলেও হাঁটুতে জোর দিলেও বড় বড় পাগড়ি পড়লো তোদের কাপটা আগে পরিষ্কার কর। মওলা কেন? বলে যে আমি আল্লাহ বলে দিলাম তোদের সাথে আমি আল্লাহ নাই। কারণ টুকু হলো আমার মুস্তাফার মামলায় তোমরা উদাসীন রয়ে গেলে, তোমরা ঈমানের চোর, তোমরা কোরআনের চোর। এই কারণে আমি মনিব মওলা আর সবু আল্লাহর মেহমানের ঘর থেকে আমার নবীকে মেহমান বানায় 70,000 ফেরেশতা দিয়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে জিবরিলকে রাহবর সাজায় ইয়া জিবরাইল আমার মাহবুবকে দুলহা বানায় আর সবু আল্লাহর মধ্যে নিয়ে আসো। মওলা কেন প্রশ্নটা রয়ে গেল? আমার গরিব মওলা প্রত্যক্ষ পরোক্ষ এলান দিলেন, খবরদার আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খান এমন কলমজাত সবার কাছে মুখস্থ আছে। লামিয়াতি आवाज नहीं बोलो ना सुबह আমার মাহবুবে মুস্তাফার পজিশন সমস্ত নবী আমি যত বানাইলাম কোন নবীর মত আমার নবীকে বলা যাবে তোর বাপ দাদার 14 সন্তান কোন নবীর মত আমার নবী जिसका कोई सानी नहीं वो नबी মিলাদের প্রয়োজন আছে না নাই? আরো জোরে উত্তর দিতে পারবেন? একটা করে মনে থাকতে মুখস্থ করতে পারবেন? পারবেন না, করবেন এমনি বলে যান কিছু ভালো আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ একটা করে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ আরশ বরি তেরা মুহরম রাজ रूह है अमीन। पृथ्वीर जगतेर मध्य आराधु देखते गেল খোদার কসম মাওলা আরশুল আল্লাহর মেহমান কেন বারকেছো বাতিল ফিরকার গালের মধ্যে সারা সুরেন দিয়ে বাড়ি দেওয়ার জন্য মাওলা কেন বলতে অনেকেই বলবে নবী বাবা, নবী দাদা, নবী 14 সন্তান, নবী তো মরা, নবী তো গুনাহগার, নবী তো বাচ্চা, নবী তো ইলমে গায়েব জানে না। কোরআন পড়ার পরও তারা কোরআন চুরি
ইমানের পর আলিমুল গায়ব ওয়ালা ইউসহিরু আলা গায়বিহি আহলা ইল্লা মান ইরতাদা মিন রাসূল ইন্না আতাইনা কাল কাউসার। নবীর কাছে কোনো পাওয়ার নাই। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলেন। আলা হযরতের কলম উঠে গেল, খালেকে কুল্লে আপকো মালিক কুল বানা। ওটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওটা আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের ভাষা না মানলে কি ইমান থাকবে? মা কানা মুহাম্মাদুন আবা তোরা বুঝবি না, কোরআন শুনি করবি। লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়াই বাদাকুম বাদ। তো আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। বুঝা আসে না? মিলাদুন নবী, কোন নবীর মিলাদুন আমরা করতে লাগলাম? সিরাতুন নবী, এটা হলো পৃথিবীর জগতের মধ্যে চরিত্র নিয়ে নবীর আগমনের 40 বছর আগের গুলো তারা ধরে না, পরের গুলো, ঠিক না? আর আমরা নবী আসার কত বছর আগে? 511 কোটি বছর আগে থেকে আমার নবীকে নবী হিসেবে মনে থাকবে। লম্বা হাদিস এবং তরজমা দিলাম, তাওয়াত কথা সামনে রেখেছি, আল্লাহ কবুল করুন। বুঝে মনে থাকবে তো? বাস এতটুকু মনে থাকতে হবে। মিলাদ মানা ভূমিষ্ঠ জন্ম, সিরাত মানা চরিত্র। তাহলে তো আপনারা তফাৎটা করে ফেললেন। চরিত্র কখন? মানবতার পরিপূর্ণতার পর। 40 বছর আগে মানুষ গলতি করতেও পারে, ঠিক না? কিন্তু আমার নবী কি গলতি করেছেন? আমার নবী কি কোনো নকশ করেছেন? আমার নবীর কোনো ত্রুটি আছে? আর ওদের নবী গুনাহগার, আমার নবী মাসুম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী বোঝার তৌফিক দান করুন। আরেকটা দিলেন গুরুত্ব, মিলাদুন নবীর গুরুত্ব তাৎপর্য। আমি বলবো যে যারা বলে যে আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করে, সেটি হলো ঈদে মিলাদুন নবী ভালো কাজ না খারাপ কাজ? যদি বলেন যে ভালো, সংক্ষেপে এর চাইতে আরেকটি ভালো কাজ আমার সামনে নিয়ে আসে, দেখি কিনা একদম ইজিলি বুঝতে যেন দেরি না হয়। এটা আমার বুঝবে, কোনো তাফসীরের ভাষা না। আল্লাহর কোরআন এখন কি বলে দেখবেন। মিলাদুন নবীর চাইতে আরেকটি ভালো কাজ আনতে পারবেন? দেওয়া যাবে? কারণ মিলাদুন নবী না হলে